প্রেম করে বিয়ে করেছি, 11 বছর হয়ে গেছে। এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না। এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায়? রোজা রেখে কানে আঙ্গুল দিয়ে কি গোসল করতে হয়? আদালত প্রাঙ্গণে উভয় পক্ষ আদালতের সম্মতি ডিভোর্স দেয়া নারীকে পুনরায় একই ব্যক্তি বিয়ে করে, এরপরে শরীয়তের সমাধান কি? আমার আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আপনি লিখেছেন আকিকার জন্য 7 দিন কিভাবে হিসাব করব? শিশু দিনে হলে কিভাবে হিসাব করতে হবে আর রাতে হলে কিভাবে হিসাব করতে হবে? স্বামী স্ত্রী সুলভ আচরণ পর আমাকে গোসল করতে দেয় না এবং উনিও করে না। আমাকে দুপুরে বলে গোসল করতে, এতে আমার নামাজ ও আমল ছুটে যায়। উনি বলে আমার যখন মন চাইবে তখন নামাজ পড়তে দিব। আমি বোঝানোর চেষ্টা করি, সে গায়ে হাত তোলে। আমার করণীয় কি হবে? আমার স্বামী একজন প্রবাসী, রাগের মাথায় সে কয়েক মাস আগে আমায় এক তালাক দেয়। রাগ কমে গেলে সে তার ভুল বুঝতে পারে। এখন আমাদের করণীয় কি? বিভিন্ন অনুষ্ঠানে মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নীরবতা পালন করা শরীয়তের দৃষ্টিতে কেমন? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয়, তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে? আমি আহমদ শাকির নাজাত, আপনি লিখেছেন আজানের মধ্যে কোন শব্দ ছুটে গেলে কি আজান আবার দিতে হবে? হজের এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয়, তাহলে পবিত্র হওয়ার জন্য করণীয় কি? জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে? আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকাবাঁকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? রহিমা আক্তার, আপনি লিখেছেন আমার একটা সন্তান আছে, সে সন্তানের কথা গোপন রেখে দিতে বিয়ে করেছি, 7 বছর হল। এখন আমি দিনের বোঝ পেয়েছি, আগের সন্তানের কথা স্বামীকে জানালে আমাকে তালাক দিয়ে দিবে, না জানালে সত্য গোপনের গুনাহ হবে। এই অবস্থা আমার করণীয় কি? প্রথম কথা হলো যে আপনার বিয়ে তো হয়ে গেছে এবং আপনার স্বামীর কাছে আপনি যদি এটা আগে গোপন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তখনই গুনাহ করেছেন, অন্যায় করেছেন। আপনি এর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এখন নতুন করে জানাতে গেলে যদি সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জানানোর প্রয়োজন নেই, বিশেষ করে স্বামী কখনো জানার আশঙ্কা যদি না থাকে। বাট তিনি যদি একসময় জেনে যাবেন এমনটি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই লুকিয়ে রাখার তো কোনো মানে হয় না। একটা সময় যেহেতু তিনি জানবেনই, অতএব তাকে অত্যন্ত কৌশলে এবং বিনয়ের সাথে নানান ভাবে তাকে ভালোবাসা, মহব্বত এবং স্বামী স্ত্রীর মধ্যকার যে আপনার আবদার আছে, সেই জায়গা থেকে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং জানানোর চেষ্টা করবেন। আপনার পুরো অবস্থা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন। আর এ ধরনের বিষয়গুলোকে অনেক আগ পাশ চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে হয়। বাকি মৌলিকভাবে আমরা একটা কথা বলি আপনাকে, যে আপনি যদি লুকিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না এবং যা হওয়ার সেটা আগে হয়ে গেছে, অর্থাৎ বিয়ে হয়ে গেছে। এখন তার কাছে সেটা জানানোটা হলো পরবর্তীতে আপনাদের সম্পর্কে কোনো অসুবিধা হয় কিনা সেই জায়গা থেকে। আল্লাহ তাআলা মাফ করুন আপনাকে। জান্নাতুল ফেরদৌস, আপনি লিখেছেন আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকাবাঁকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? এখন করণীয় কি? প্রথমত, এ ধরনের পুরুষের সাথে একজন পরনারীর পাশাপাশি না বসা উচিত। হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার, তাতে আপনি বেঁচে থাকতে পারেন। এটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত। এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ গুনাহ হবে না। কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না হয়। এরপরে প্রশ্ন করেছেন শাহিন আলম, আপনি লিখেছেন জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে? জানাজার নামাজে প্রতি একবার হাত তুলবেন কি তুলবেন না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে 2 রকমের মতই আছে। তুলনামূলকভাবে না তোলার মতটা আমার কাছে শক্তিশালী, আমি সেটার উপর আমল করি, শক্তিশালী মনে হয় এবং এটাকে অনেক ওলামায়ে কেরাম প্রাধান্য দেন। যদিও প্রত্যেকটা আপনার পরে, দোয়ার পরে, সূরার পরে, সানার পরে, দুরুদের পরে হাত তোলার কথা অনেক ওলামায়ে কেরাম বলে। আদিবা রহমান জিসা, আপনি লিখেছেন আমার স্বামী স্ত্রী সুলভ আচরণ পর আমাকে গোসল করতে দেয় না এবং উনিও করে না। আমাকে দুপুরে বলে গোসল করতে, এতে আমার নামাজ ও আমল ছুটে যায়। উনি বলে আমার যখন মন চাইবে তখন নামাজ পড়তে দিব। আমি বোঝানোর চেষ্টা করি, সে গায়ে হাত তোলে। আমার করণীয় কি? আল্লাহ মাফ করুন। এ ধরনের জাহেল এবং মূর্খ স্বামী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবল থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, কিংবা তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অবশ্যই আপনি ফরজ গোসল পড়ে ফরজ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি আপনার স্বামী এক্ষেত্রে আপনাকে বাধা দেয়, সে বাধা শুনতে আপনি বাধ্য নন এবং সে আপনার অধিকার নষ্ট করছে, আপনি তাকে বুঝিয়ে সমঝিয়ে যদি লাইনে আনতে পারেন ভালো, আর না হলে মুরব্বিদের দিয়ে অন্যদেরকে দিয়ে আপনি প্রেসার দিতে পারেন এবং সেটা আপনার দেয়া রাইট, প্রচলিত আইনেও আছে, আবার আপনার জন্য সেটা রাইট ইসলামের দৃষ্টিকোণ থেকেও আছে, বিধায় সেটা আপনি করবেন। প্রয়োজনে তাকে ত্যাগ করে আপনি অন্যত্র কোনো ভালো সঙ্গীর সাথে বিয়ের চিন্তা ভাবনা করতে পারেন। কারণ যদি সে এরকম হয় এবং তার ভিতরে কোনো পরিবর্তন না আসে, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহর বিধান পালন করতে বাধা দিবে, ফরজ বিধান পালন করতে বাধা দিবে, সে ব্যক্তির সঙ্গে আপনি নিয়মিত সংসার করে যাবেন এবং হারাম লিপ্ত হতে থাকবেন এবং গুনাহ ছেড়ে দিবেন, সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হতে পারে না। আহমদ শাকির নাজাত, আপনি লিখেছেন আজানের মধ্যে কোনো শব্দ ছুটে গেলে কি আজান আবার দিতে হবে? হ্যাঁ, কোনো শব্দ যদি ছুটে যায়, তাহলে আজানের মধ্যে মনে হলে সেটি আবার আপনি রিপিট করবেন, আর আজানের পরে যদি মনে হয় যে না, একটা শব্দ বা একটা বাক্য ছুটে গেছে, তাহলে আপনি
পুনরায় আযান দিয়ে দিবেন। এরপরের প্রশ্ন হলো মাহমুদুল হাসান আপনি লিখেছেন হজের এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে পবিত্র হওয়ার জন্য করণীয় কি? এহরামের কাপড় খুলে গোসল করলে কোরবানি করা লাগবে কিনা? হজের এহরাম অবস্থায় যদি আপনি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পবিত্র হওয়ার জন্য যদি ওই কাপড়ে নাপাক লেগে থাকে, কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সে অংশ আপনি ধুয়ে ফেলবেন। যদি কোথায় লেগেছে এটা আপনি চিহ্নিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ওই কাপড় আপনি চেঞ্জ করবেন। কাপড় খুলে গোসল করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কাপড় খুলে গোসল করার কারণে আপনার আলাদা দম দিতে হবে না। আর যদি কাপড় খুলে আপনি গোসল করে থাকেন এবং সেলাই করা কোনো কিছু পরে থাকেন আবার এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার দম দেওয়া লাগবে। সোহেল পাটোয়ারি হিয়াটি থেকে আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি, 11 বছর হয়ে গেছে। এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না। এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায়? আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে, দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানা ধার্য হয়ে থাকে, মেয়েদের অভিভাবক ছিল, আপনার অভিভাবক ছিল, সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, লজ্জিত হয়ে তওবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহকৃত সম্পর্ক কারোর সাথে করবেন না, সে মর্মে ইস্তেগফার উভয় করবেন। ইনশাআল্লাহ এটি আপনাদের সেই পাপ বা সেই গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে। বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই, তওবা এবং ইস্তেগফার করা ছাড়া। নোমান আখানজি আইডি থেকে আপনি লিখেছেন সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয় তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয় সেটা দেখতে হবে যে কোন পর্যায়ের। যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া, তার প্রয়োজনীয় খরচের টাকা, যেটা সাধারণত সচরাচর বাবা তাকে দেয় এবং সে নেয়, বাবা জানে, কিছু বলে না, সে অতিরিক্ত নেয় না, এরকম একটা ব্যাপার স্যাপার বোঝাপড়া তাদের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। আর যদি এরকম বোঝাপড়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়ার পর তিনি লুকিয়ে নিচ্ছেন, তার বাবা জানলে তার রাগ করবেন, অনুমতি দিবেন না, এরকম হলে সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে এভাবে টাকা নেওয়া জায়েজ বা তার জন্য বৈধ হবে না। সৌদা বিনতে হায়দার আপনি লিখেছেন আকিকার জন্য 7 দিন কিভাবে হিসাব করব? শিশু দিনে হলে কিভাবে হিসাব করতে হবে আর রাতে হলে কিভাবে হিসাব করতে হবে? দারুণ প্রশ্ন। মূলত চন্দ্রবর্ষ অনুপাতে দিন আগে নয় বরং রাত আগে আসে, যার কারণে সন্ধ্যা থেকে দিনের হিসাব শুরু হবে। ধরুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আপনি হিসাব শুরু করছেন, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিবার দিবাগত রাত বা সন্ধ্যা যেটা, এটি শুক্রবারের রাত, যেহেতু রাত আগে আসে, অতএব শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে, আবার শনিবার শুরু হয় শুক্রবার দিবাগত সন্ধ্যা থেকে। ঠিক এই জন্য সন্তান যেই যদি রাতে জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সেটি যে এই রাতের পরবর্তী যে বারটা, ওই বারের অধীনে বা সেই দিনের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। আর যে বারে জন্মগ্রহণ করেছে সে বারের আগের বারে আকিকা দিবেন, তাতে সপ্তম দিন হবে, 7 দিন পর নয়, বিষয়টা সপ্তম দিন। অতএব আপনার সন্তান ধরুন জুমাবারে জন্মগ্রহণ করেছে, তাহলে পরবর্তী বৃহস্পতিবার যেটি সেদিন হবে সপ্তম দিন এবং আকিকার দিন। ফারিহাই আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার স্বামী একজন প্রবাসী, রাগের মাথায় সে কয়েক মাস আগে আমায় এক তালাক দেয়। রাগ কমে গেলে সে তার ভুল বুঝতে পারে, এখন আমাদের করণীয় কি? দেখুন, যদি সে রাগের মাথায় তালাক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখন সে তালাকটি যথাযথ হয়নি সেটি যদি তিনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে এখন তিনি প্রত্যাহার করে নেবেন। এই প্রত্যাহারটা মৌখিক প্রত্যাহার হতে পারে, আচরণগত প্রত্যাহারও হতে পারে, এবং যেহেতু এটা আপনি বলছেন যে কয়েক মাস আগে, সেহেতু আমি জানতে চাইবো যে কয়েক মাস বলতে কত? যদি 3 মাসের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি প্রত্যাহার করে নিলেই হয়ে যাবে। আর যদি 3 মাসের বেশি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর সম্পর্ক আপনাদের মধ্যে নেই। এর মধ্যে 3 মাসের মধ্যে আর প্রত্যাহার করেন না, এক তালাক দিয়ে এভাবে পড়েছিলেন, 3 মাস পার হয়ে গেছে, তাহলে সম্পর্ক আপনাদের মধ্যে নাই। এরকম অবস্থায় এখন আপনারা চাইলে নতুন করে বিয়ে পড়িয়ে স্বামী স্ত্রী হিসাবে নতুন করে মহর ধার্য করে আবার আপনারা সংসার করতে পারেন সরাসরি, যেহেতু আপনাদের মাত্র একটি তালাক হয়েছে, চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যায়নি। তিনটা বার যদি আপনাদের তালাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আপনারা একসাথে সংসার করার মতো সুযোগ কিন্তু থাকবে না। আপনার অন্যত্র বিয়ে হলে, সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হলে তালাক পর্যন্ত, যেহেতু মাত্র এক তালাক হয়েছে, অতএব আপনারা চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিতে পারেন যদি 3 মাস পার হয়ে থাকে। আর 3 মাসের ভিতরে থাকে তাহলে মৌখিক প্রত্যাহার বা স্বামী স্ত্রী সুলভ আচরণের মাধ্যমেই প্রত্যাহার হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। এরপরে ফরহাদুল হক আপনি লিখেছেন বিভিন্ন অনুষ্ঠানে মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নীরবতা পালন করা শরীয়তের দৃষ্টিতে কেমন? মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নীরবতা পালন করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো গুরুত্ব নেই। এমনকি এই ধরনের আনুষ্ঠানিকতা, এই যে 1 মিনিট অপেক্ষা করা, 2 মিনিট অপেক্ষা করা, এটা শরিয়াত তো বটেই, এমনকি যৌক্তিকভাবে এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ না, বা মানে কোনো গুরুত্ব পাওয়া যেতে পারে এই কাজে, সেরকম কোনো কাজ না। কারণ হলো আমরা এই ধরনের কাজ যে করি এই টাইমটাতে আমরা বরং মৃত ব্যক্তির জন্য আমরা যদি ইস্তেগফার করতাম, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, সেটা মৃত ব্যক্তির জন্য অনেক বেশি উপকারে আসতো। বিধায় এই ধরনের নীরবতা এটা ইসলামী শরিয়ার কোনো কালচার না। আমরা অনেক ভিন্ন ধর্মের মানুষের কালচার নিজেদের গায়ে মাখাই, এটা তারই একটি। বিধায় এই ধরনের নীরবতা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা, এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি। একজন মুসলমান তিনি এ ধরনের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি হিসাবে ধারণ লালন করতে পারেন এবং এই ধরনের সংস্কৃতি তিনি গায়ে বা মাখতে পারেন না। আহসানুল্লাহ মোহাম্মদ সাইফুল আপনি লিখেছেন আদালত প্রাঙ্গণে উভয় পক্ষ আদালতের সম্মতি ডিভোর্স দেয়া নারীকে
পুনরায় একই ব্যক্তি বিয়ে করে, এরপরে শরীয়তের সমাধান কি? দেখতে হবে যে ডিভোর্সটা কিভাবে হয়েছে। ডিভোর্সটা যদি ৩ তালাক হয়ে থাকে বা ৩টা তালাক যদি হয়ে যায় থাকে, ৩টা তালাক হয়ে গিয়ে থাকলে এরপর আর তারা একত্রে বসবাস করার কোনো সুযোগ নেই। একত্রে বিয়ে করার তাদের আর বিয়ে করে একত্রে থাকার কোনো সুযোগ নেই। আর যদি সেটা ১ কিংবা ২ তালাকে সীমাবদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেটার মাধ্যমে পরবর্তী তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন, আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আজানের জবাব ২ ভাবে হয়। একটা হলো আজানের জবাব হয় মৌখিকভাবে, আরেকটা হলো আজানের জবাব হয় প্রকৃতভাবে, অর্থাৎ সরাসরি শারীরিকভাবে। মৌখিকভাবে আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলেছেন তা তার সাথে বলা। এই বলাটা মুস্তাহাব, এটি না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয়, ধরুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন। তো সেই কাজটা যদি আপনি না করেন, মসজিদে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন পুরুষ হয়ে থাকলে। তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা, অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা, সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক। সেটা না করলে আমরা গুনাহগার হয়ে যাব। আদারওয়াইজ আপনার শুধু মৌখিকের জবাব যেটা, সেটা আপনি না দিলে কোনো গুনাহগার হবেন না। শারমিন শেখ আপনি লিখেছেন, রোজা রেখে কানে আঙ্গুল দিয়ে কি গোসল করতে হয়, না স্বাভাবিকভাবে গোসল করতে হবে? রোজা রেখে আপনি কানে আঙ্গুল দিয়ে গোসল করার কোনো দরকার নেই, স্বাভাবিক গোসল করবেন। বরং ফরজ গোসল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কানের ভিতরে ভিজা হাত দিয়ে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন প্যাচগুলোতে যাতে পানি পৌঁছে সেটির। অতএব কানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইভেন কেউ যদি গোসল করতে গিয়ে তার কান দিয়ে পানি ঢুকে যায়, তিনি চেষ্টা করবেন সেটাকে বের করে ফেলার, বাস যথেষ্ট। এর জন্য তার আঙ্গুল দিয়ে বা কান বন্ধ করে তাকে গোসল করার কোনো প্রয়োজন নেই। এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন, বাথরুমে কি অজু করা যাবে? বাথরুমে অজু করা যাবে, তবে সেখানে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে বলবেন। আর যদি বাথরুমের বাইরে, টয়লেটের বাইরে যদি আপনার অজু করার ব্যবস্থা থাকে, সেটা সবচেয়ে উত্তম এবং ভালো।